নমস্কার, আমি শর্মিলা। নববর্ষ স্পেশালে আপনাদের জন্য আমি একটি ভিন্নধর্মী চিকেনের রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যে রান্নাটি করে দেখাবো সেটি হচ্ছে তন্দুরি চিকেন কষা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই চিকেন কষাটিতে থাকবে তন্দুরের ফ্লেভার। বেঁচে যাওয়া তন্দুরি চিকেন দিয়েও এই রেসিপিটি বানানো যাবে, কিন্তু আজকে আমি আপনাদের সহজ পদ্ধতিতে তন্দুরি চিকেন বানিয়ে দেখাবো। তারপরে আমরা তন্দুরি চিকেন কষা বানাবো। ছবি দেখেই লোভ সম্বরণ করা যাচ্ছে না, আর রান্নাটি দেখার পর আপনাদের তো এটি বানাতেই হবে। তো চলুন আমরা এই রান্নাটি শুরু করে ফেলি। 1 কেজি চিকেন নিয়েছি, সেই চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কি কি সামগ্রী লাগবে সেগুলো একবার দেখিয়ে দিই। মাংসটিকে ম্যারিনেট করার জন্য আমরা নিয়েছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি নিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এই পরিমাণটা শুধু চিকেন ম্যারিনেট করার জন্য, কিন্তু যখন আমরা কষা বানাবো তখন আরও আধা চা চামচ রসুন বাটা আর আদা বাটা লাগবে। তো টোটাল আমাদের 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দরকার হবে। তারপর আমি দিচ্ছি লঙ্কা বাটা। এটি অপশনাল, লঙ্কা বাটা না থাকলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু তন্দুরি চিকেন কষা, তার জন্য আমরা তন্দুরি মশলা ব্যবহার করব 2 টেবিল চামচ। এই পুরো রান্নাটি করব সর্ষের তেলে। ফ্যাটানোর টক দই লাগছে 5 টেবিল চামচের মতো। তারপর আমাদের লাগবে হলুদ গুঁড়ো, ম্যারিনেট করার জন্য লাগবে আধা চা চামচ, আর কষানোর সময় লাগবে আরও আধা চা চামচ। লেবুর রস আমাদের লাগবে। তাছাড়া স্বাদ মতো নুন, আধা চা চামচ চিনি আর 1 চা চামচের মতো ঘি আমাদের দরকার হবে। আর চিকেন তো লাগবেই, এখানে আমার 1 কেজি চিকেন রয়েছে। এই চিকেনে প্রথমে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, লঙ্কা বাটা, তন্দুরি মশলার গুঁড়ো, নুন দিয়েছি আধা চা চামচ, আর এখন দিচ্ছি 2 টেবিল চামচ তেল, হলুদ গুঁড়ো দিচ্ছি। এই সবগুলো উপকরণকে একবার ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, লেবুর রস। এই সবগুলো জিনিস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টার জন্য। এর ফলে চিকেনের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে আর চিকেনগুলো হবে জুসি আর সাকুলেন্ট। খুব সিম্পলভাবে এই তন্দুরি চিকেনের ম্যারিনেটটি বানিয়েছি। তারপরে কষানোর সময় আরও মশলা যোগ হবে, তো এটি আরও বেশি মজাদার হবে। 1 ঘন্টা পর চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেলে সর্ষের তেল গরম করে নেব। এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো বড় আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই আলুগুলোকে নরম করা বা সেদ্ধ করার কোনো দরকার নেই, কারণ আমরা যখন চিকেনটাকে কষাবো তখন আলু আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন সেই সেম প্যানে আরেকটু সর্ষের তেল গরম করব। সর্ষের তেল ধোয়া ওঠা অবধি গরম করে নিতে হয়, না হলে সর্ষের তেলে কাঁচা গন্ধ থেকে যায়। যখন তেল ভালো করে গরম হয়ে যাবে, এই চিকেনের ম্যারিনেট থেকে শুধু চিকেনগুলোকে তুলে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা ম্যারিনেটটা ব্যবহার করব না, ম্যারিনেটটি আমরা পরে কষা বানানোর সময় দিয়ে দেব। এক একটি পাশ আমি 2 থেকে 3 মিনিট ধরে ভাজবো, মাঝারি থেকে বেশি আছে। চিকেনের একটি সাইড ভাজা হয়ে গেছে, তো চিকেনগুলোকে উল্টো দিচ্ছি। উল্টো দিকেও এভাবে 2 থেকে 3 মিনিট আবার ভেজে নেব। বেসিক্যালি শুধুমাত্র তন্দুরি চিকেন বানাতে হলে আরও অনেক রকমের মশলা দরকার পড়ে, যেমন কসুরি মেথি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়া হয়, ঘি অ্যাড করা হয়। কিন্তু যেহেতু আমরা এটার কষা বানাচ্ছি, তার জন্য আমি এত কিছু মশলা ব্যবহার করিনি। তো এখন আমার চিকেনের 2টো সাইডই ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে চিকেনগুলোকে তুলে নিতে হবে। তন্দুরি চিকেন তৈরি হয়ে গেছে। এখন কষা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমাদের লাগবে একটি এরকম বড় দারচিনি,
3টে তেজপাতা এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ। আমি আরও 3-4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো, যেরকম শুকনো লঙ্কা কিন্তু সবসময় এভাবে ফাটিয়ে দিতে হবে, সেটা অন্যান্য রেসিপিগুলোতেও আমি বলেছি, নাহলে কিন্তু ফেটে গিয়ে গায়ে এসে পড়বে। তারপর দিয়ে দিচ্ছি এক এক করে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিলে পেঁয়াজগুলো জলদি ক্যারামেলাইজ হবে আর তাতে চিকেন কষার একটি দারুণ কালার আসবে। এই মশলাগুলোকে ভালোভাবে একবার নাড়িয়ে নিচ্ছি। যখন গোটা মশলা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজে প্রথমেই নুন দিয়ে দিলে নুন জলদি জল ছেড়ে দিয়ে বাদামি হয়ে যায়। এখন দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আরও আধা চা চামচ করে। এখন এই পুরো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেন কষার আসল টেক্সচার আনার জন্য কুচনো পেঁয়াজ ব্যবহার করাই ভালো, বাটা পেঁয়াজ ব্যবহার করলে সেই টেক্সচারটা আসে না। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেরকম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই সবগুলো ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। চিকেন কষা বানানোর জন্য খুব বেশি একটা মশলা দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হচ্ছে ধৈর্য। কারণ ধৈর্য ধরে এই চিকেনগুলোকে কষাতে হবে, তাহলে চিকেন কষার সেই ডার্ক কালার আসবে। এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে বেঁচে যাওয়া ম্যারিনেটটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই পুরো মশলাগুলোকে কম আঁচে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে। এরকম টাইপের টেক্সচার এসে গেলে এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে আর ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আগের থেকে ভেজে নিয়েছি, তো চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে, তো রান্না করতে আর বেশি সময় লাগবে না। এখন এই চিকেনকে আরও 4 থেকে 5 মিনিট এই মশলার মধ্যে কষতে দেব। 4 থেকে 5 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপের মতো গরম জল। এসব রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলেই ভালো, এতে চিকেনের স্বাদ খুব ভালো হয়। আমি জল অ্যাড করেছি যাতে চিকেন ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। চিকেনগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমরা ঢেকে আরও 10 মিনিট কম আঁচে রান্না করব, যাতে এর সুন্দর কষানোর কালারটা চলে আসে। তো এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটার কালারটা কতটা ডার্ক হয়ে গেছে। নুনটা যদি কম হয় তাহলে এক্ষেত্রে আপনারা নুনটা চেক করে আর একটু নুন অ্যাড করতে পারেন। আমি এখানে আরও আধা চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর ফিনিশিং টাচের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি। আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে দেব, যাতে মশলাগুলোর সুগন্ধ চিকেনের ভেতর অবধি ছড়িয়ে পড়ে। তো এখন আমার তৈরি হয়ে গেছে তন্দুরি চিকেন কষা। এই তন্দুরি চিকেন কষা দেখতে কেমন হয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তন্দুরি মশলার ফ্লেভারে এই চিকেন কষা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এই চিকেন কষায় সবচেয়ে যেটা আমার পছন্দের সেটা হচ্ছে চিকেনের রান পিস। আপনাদের মধ্যে কার কার এই রান পিস ভালো লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই চিকেন কষা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই চিকেন কষা খেতে ভালো লাগবে যে কোনো রকমের রাইস বা রুটির সাথে। এর সাথে জাস্ট একটু গরম গরম ভাত নেবেন, তাতেও খুব ভালো লাগবে, বা লুচির সাথেও সার্ভ করা যায়। ভাতের সাথে চিকেন কষা না লুচির সাথে চিকেন কষা, কোনটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নববর্ষের দিনে এর চেয়ে ভালো ব্রেকফাস্ট বা লাঞ্চ আর কিছুই হতে পারে না।
আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন, আর ট্রাই করার পর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি আরও নতুন নতুন অনেক মজাদার রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।